বিপিএল এর খেলা বন্ধ হয়ে গেছিলো। সেই রাতে ফাঁকি ফোন করেছিল, যেদিন খেলা হওয়ার আগের দিন, যে বুলবুল ভাই যেভাবে হোক খেলাটা যেন হয়। আমি নিজে কিছু কিছু প্লেয়ারকে ফোন করছি। ওই ফোনটা কি এক্সপেক্ট করছিলেন কিনা সাকিব ফোন করবে এই ব্যাপারে? না, আমি এক্সপেক্ট করিনি। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার। আপনার একটা বড় ডিসিশন নিয়েছেন, দর্শক মূল আসলে খুব প্রশংসিত হয়েছে সাকিব আল হাসানের ব্যাপারটা। আপনার সাকিব আল হাসানকে ফেরাতে চেয়েছেন, এই সিদ্ধান্তটা আসলে হুট করে কিভাবে আসলো বা কার মাধ্যমে প্রস্তাব আসলো, এটা কতটুকু সম্ভব? সাকিব আল হাসানের ব্যাপারটা তো কখনো বন্ধ হয়নি। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার, এবং এটা তো অনস্বীকার্য। প্রত্যেকটা প্লেয়ারের যুগ থাকে। একটা সময় নান্নু ভাই আকরামরা ছিল, পরবর্তীতে মুশফিকরা আসলো, মাশরাফিরা আসলো, সাকিব তামিমরা আসলো, তো সবাই আসবে যাবে। বাট সাকিব ইজ লিটল ডিফারেন্ট, কেননা এখনও সে খেলছে। সাকিবের খেলার ব্যাপারে আমাদের একজন বোর্ড ডিরেক্টর আসিফ আকবর, তার সাথে প্রচুর কথা হয়েছে, এবং আমরা মনে করি সাকিব ইজ এ ভেরি ইউটিলিটি প্লেয়ার। তবে এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে সিলেক্টররা, আর একটা হচ্ছে বাংলাদেশের তার যে অন্য সমস্যাগুলো আছে, যদি তার নামে শুনছি মামলা আছে, তো সেগুলো তো আমরা আশা করব যে সেগুলো আমাদের সেই ক্ষমতাও নেই সেগুলো করার। বাট সাকিব আমরা সবসময় চাই। আপনার সাথে ভাই সাকিব আল হাসানের কথা হয়েছে কিনা এরপরে, যেহেতু বড় একটা সিদ্ধান্ত এবং আপনি বোর্ডের সাকিব খুব উদ্বিগ্ন হয়ে ফোন করেছিল অ্যাকচুয়ালি। আসিফের সাথে আমি এবং সাকিব একদিন রাতে কথা হচ্ছিল, যে যেদিন আমার অন্যতম দুঃখের দিন যেটা ছিল, যেদিন একা একা পিচে দাঁড়িয়েছিলাম, বিপিএল এর খেলা বন্ধ হয়ে গেছিলো। সেই রাতে ফাঁকি ফোন করেছিল, যেদিন খেলা হওয়ার আগের দিন, যে বুলবুল ভাই যেভাবে হোক খেলাটা যেন হয়। আমি নিজে কিছু কিছু প্লেয়ারকে ফোন করছি। আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম একটা কালো দিন সেটা, যে আমরা একটা দিন বিপিএল এর খেলা হয়নি। দর্শক ক্রিকেট টিকিট কেটে মাঠে এসছে, আমরা পিচ তৈরি করেছি, বল রেডি, আম্পায়ার রেডি, বেলস রেডি, কমেন্টেটর রেডি, ব্রডকাস্টার রেডি, কিন্তু একটা গোষ্ঠী খেলতে আসেনি। দ্যাট ওয়াজ ভেরি রং অ্যাক্টিভিটি ফর ক্রিকেটের বিরুদ্ধে কাজ করা হচ্ছে সেই দিনটার আগের রাতে কিন্তু সে উদ্বিগ্ন হয়ে আমাকে ফোন করেছিল যে খেলাটা হওয়া উচিত, এবং তার সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। হি ইজ ইন গুড মুড। ওই ফোনটা কি এক্সপেক্ট করছিলেন কিনা সাকিব ফোন করবে এই ব্যাপারে? না, আমি এক্সপেক্ট করিনি। তার ক্রিকেটের প্রতি যে বাংলাদেশের তার যে টান বলবো এবং ভালো চাওয়া, সেটা থেকে হতে পারে। ভাই আপনি বলছিলেন যে ওই দিনটা আরেকটা কথা সে মাঝে মাঝে বলে যে বাংলাদেশের ক্রিকেটারদের আরও বেশি বেশি করে বিদেশে খেলতে পাঠানো উচিত। যেমন রিশাদকে যেমন এবার আমরা বিগ ব্যাশে পাঠিয়েছি, এবং হি কেম ব্যাক অ্যাজ ডিফারেন্ট রিশাদ। সো অ্যাডভাইস সে করে, আমরা নেওয়ার চেষ্টা করি। যেটা বলছিলাম যে ক্রিকেট একটা কালো দিন, আসলে এটা আসলে কেন হলো আপনার? এটা কেন হলো, এটা আপনাদের অনুসন্ধান করা উচিত। কেন হলো, কোনো গোষ্ঠীর কিন্তু কোনো রাইটস নেই বলা যে কালকে থেকে আমরা ক্রিকেট খেলবো না। এটা ভুল, এবং এটা ভুল সিদ্ধান্ত ছিল, ভুল ইনফরমেশন ছিল। এটা যেন ভবিষ্যতে আর না হয়।